গাইস আজকে দেখেন কোথায় চলে এসেছি। মাঝে মধ্যে দেখা যায় রেস্টুরেন্টেও খাই, রেস্টুরেন্টের বাইরেও খাই, লোকাল জায়গায়ও খাই। সব জায়গার অভিজ্ঞতা আমার আছে। বাট আজকে একটু লোকালে আসছিলাম। তাও আবার কি খেতে জানেন? শর্মা খেতে। আর শর্মা বেশিরভাগ না, আমরা সবসময় রেস্টুরেন্টেই খাই। বাইরের শর্মাটা কখনো খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম বাইরে থেকে মানে লোকাল দোকান থেকে একটা শর্মা খেয়ে দেখবো। যে রেস্টুরেন্টে না যেয়ে এমনি নর্মাল যে চিকেন বার্গার পাওয়া যায় যেসব দোকানে, এই দোকান থেকে আজকে একটা শর্মা খেয়ে দেখবো কেমন হয়। তো বিশ্বাস করেন, এমন একটা শর্মা খাওয়াইছে রে ভাই, জীবনে ভুলবো না কখনো। মানে এমন যে হবে কখনো কল্পনাই করতে পারিনি। এই যে পাউরুটির যে রুটিগুলো পাওয়া যায়, এই রুটির মধ্যে তাও যদি ভালো করে একটু বানাই দেয়, সবকিছু দেয়, তাহলে কিন্তু অনেকটা টেস্ট হয়। বাট এতটা বাজে ছিল, এত বাজে অভিজ্ঞতা আরো বলা যাবে না, কিছু করার নেই। যেহেতু টাকাও কম নেয়নি, তো এখন খেতেই হবে, কষ্ট করে একটু খেয়ে নিলাম। তো কিছু বলার নেই। মাঝে মধ্যে আসলে আমি আমি সব জায়গার খাবারই খাই। আমি এত দেখাই না যে না আমি সবসময় রেস্টুরেন্টে খাই, রেস্টুরেন্টের খাবারও খাই, তারপরে ফুটপাতের জিনিসও খাই, তারপরে লোকাল দোকানের জিনিসও খাই। আমার মাঝে মধ্যে যেরকম ফুটপাতে দাঁড়ায় ঝালমুড়ি খেতে কিন্তু দারুণ লাগে, চানাচুর মাখা খেতে দারুণ লাগে। এই কিছু কিছু জিনিস আছে যেটা ফুটপাতেরও অনেক মজা হয়। যাই হোক, অনেক অভিজ্ঞতার মাঝে শর্মাটা খেয়ে নিয়েছি, কষ্ট হইলেও সবাই একটু করে খেয়ে নিয়েছি। বাট আমরা যখন পাশ দিয়ে যাচ্ছিলাম রোড দিয়ে, হঠাৎ একজন দেখি খুবই ডাকাডাকি করতেছে, মানে হোমমেড তারা অনেক কিছু বানায় বিক্রি করতেছে। আমি বললাম হোমমেড যেহেতু একটু খেয়ে দেখা যাক। ভদ্রলোক মনে হলো যেন বা অন্য কি কাজ করে, দিনের বেলায় রাতের বেলায় পিঠা বিক্রি করে, পিঠা না শুধু এখানে চপ টপও বিক্রি করে। তো আমরা প্রথমে একটা পাটিসাপটা নিয়েছি, আমি বলছি আগে খেয়ে দেখি। তো পাটিসাপটাটা একদমই ভালো লাগেনি আমার, যেটা সত্য কথা। তো আমার একদমই ভালো লাগেনি। তো আবার এখানে পেঁয়াজু, তারপরে আলুর চপ, বেগুনি এসবও বিক্রি করছে। পরে আবার পেঁয়াজু আর আলুর চপ নিয়েছিলাম। তো পেঁয়াজুটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, আলুর চপও বাজে লেগেছে। আসলে আজকের অভিজ্ঞতাটাই আমাদের বাজে ছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু লোকালতে জিনিস খেতে এসেছি, খুব বেশি ভালো হবে না। কারণ রেস্টুরেন্টে যেমন দাম নাই তেমন খাবারটাও মানটাও ভালো থাকে। বাট ফুটপাতের জিনিস তার এত ভালো হবে না, লোকাল দোকানের জিনিস তার এত ভালো হবে না, কিছু করার নেই। তো যাই হোক, পেঁয়াজুটা আমার একটু ভালো লেগেছে, খেয়ে নিলাম। তো আমি বললাম আর কিছু খাবো না, মানে পুরো মুখটাই নষ্ট হয়ে গেছে, বাসায় চলো। তো আসার সময় আমরা আবার কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। এখানে ডিম, দুধ, তারপরে হচ্ছে কিছু সবজি, ফুলকপি, ব্রোকলি, পালং শাক, তারপরে হচ্ছে এই তো কিছু জিনিসপত্র, পেঁয়াজ আর কি কি যেন নিয়ে আসছি। মুরগি নিয়ে আসছি। এখন এই মুরগিটা কেটে ধুয়ে আমাকে ফ্রিজে তুলতে হবে। আবার আসার পরে হাজবেন্ড বলতেছে আমি নাস্তা খাবো, আমাকে কিছু একটু তৈরি করে দাও। তো দুধ জ্বালাই দিচ্ছি আর সাথে ডিম সেদ্ধ করে দিচ্ছি, সহজে যেটা হয়। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে